হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। তো আজ যাবো বর্ধমান। সকাল সকাল উঠে গেছি বর্ধমান যাওয়ার জন্য। এখন স্টেশনের দিকে যাওয়ার জন্য যাচ্ছি, ট্রেন ধরবো। আর এদিকে খুব ঠান্ডা পড়েছে, আমাদের চারিদিকটা তোমরা শুধু দেখো, এত সুন্দর লাগছে সকালবেলায়। আবহাওয়াটা ঠান্ডা হলেও দেখতে ভালো লাগছে চারিদিকটা। আমাদের এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আমাদের সেটা হচ্ছে সেই শিব মন্দিরটা। এটা শিব মন্দিরটা। তো স্টেশনে পৌঁছে গেছি। এখন দেখো কেমন লাগছে আমাদের স্টেশনটা। একটা টিকিট কিনে নিয়েছিলাম বর্ধমানে যাওয়ার জন্য। ট্রেনটা অনেক লেট করছিল বলে অনেকক্ষণ ধরে বসেই ছিলাম। ট্রেনে অনেক ভিড় থাকার কারণে তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তা ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছিলাম। তো এখন দিদাবাড়ি যাওয়ার জন্য যাচ্ছি। দিদাবাড়িতে চলে এসেছি, এখন দিদাবাড়িতে ঢুকবো। চলে এসেছি দিদাবাড়ি। এখানে এরা ঘর ভেঙে দিয়েছে। এদের মামি রান্না করছে, আমাদের এখন উনুনে রান্না হয়। লাভের তরকারি করছে মামি। পেয়ারা পাড়তে এসেছি, এখানে রুমা মামি এসেছে, এখানে আমি এসেছি। কিন্তু এটা আমাদের পেয়ারা গাছ নয়, কিন্তু আমরা পেয়ারা পাড়তে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওই ওখানটা করে দুটো পেয়ারা আছে। ওই পেয়ারা দুটোকে পাড়ার এখন চেষ্টা হচ্ছে, কিন্তু এখন ঘরে লোক আছে, ওই জন্য আমরা এখন পেয়ারাটাকে পাড়তে পারছি না। তো ওরা চলে গেলে আমরা এখন পেয়ারাটাকে পারবো, কিন্তু ওরা এখন যাবে নাকি জানি না, কিন্তু যখন বেরোবে তখনই পারবো। এখানে আমাকে ডেকে এনেছে পেয়ারা পাড়া চুরি করার জন্য। এখানে আমি আর আমি চুরি করতে এসেছি পেয়ারা। একটা করে কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগের মধ্যে অনেক কিছু এনেছি। তো কি কি এনেছি দেখাচ্ছি। প্রথম এনেছি একটা আমুলের কেক এনেছি। তারপরে এই দুটো বাটি কেক এনেছি। এখানে কতগুলো মা চাল ভাজা দিয়েছে, সেই চাল ভাজা এনেছি চিকচিকির মধ্যে। এখানে ভাইগুলোর জন্য একটা পাঁপড় ভাজা এনেছি। এর মধ্যে আছে খেজুরের গুড়। কালকে আমি আর মা খেজুরের গুড় আনতে গেছিলাম, তোমাদেরকে একদিন দেখাবো কোথায় খেজুরের গুড় আনতে যাই। তো এখানে দুটো বোতল এনেছি খেজুরের গুড়ের, এই যে দুটো বোতল। বিড়ালে বাচ্চা দিয়েছে, অনেকগুলোই বাচ্চা দিয়েছে। এখন একটা বেরিয়ে এসেছে, আরগুলো ঘরে এখন ঘুমাচ্ছে। ও এখন রোদ পোয়াচ্ছে, রোদে বসে আছে। এই দেখো, তো দেখো ওটা ওর মা, আর ওগুলো বিড়াল, এর বাচ্চাগুলো। এখানে ওদেরকে বিছানা করে দিয়েছে আমার দিদা, ওরা এখন বিছানাতে ঘুমায়। এটার মা। আর এই দেখো একটা বাচ্চা, ও তিনটে বাচ্চা দিয়েছে, বাইরে একটা, এখানে দুটো। দিদাবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম সোজা বাবার দোকানে একটু কাজের জন্য। বাবার এখানে এখন কাজের চাপ ছিল বলে চলে এসেছিলাম, কাজ টাজ করে বিকালে বাড়ি চলে যাবো বলে। দেখে থাকো। তো এটা কোথাকার গেট তোমরা কমেন্টে অবশ্যই বলো। দেখো কত গাড়ি। তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম, দেখাবো অন্য কোনো একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।